হ্যালো গাইস, তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে টাইপস্ক্রিপ্ট আপনার লোকাল পিসিতে ইনস্টল করবেন অ্যান্ড প্রথম টাইপস্ক্রিপ্ট ফাইল কিভাবে রান করবেন। সো প্রথমে আপনাকে একটা নোটজেস আছে কিনা তা চেক করতে হবে। আমি যদি একটা টার্মিনাল ওপেন করি, টার্মিনাল থেকে হচ্ছে সিম্পলি নোটজেস, যদি নোট স্পেস হাইপেন ভার্সন চেক করেন তাহলে হচ্ছে এখানে একটা ভার্সন দেখাবে। যদি না দেখায় তাহলে ইউ ক্যান গো ফর এ ভিডিও ফর ইনস্টলিং নোটজেস। আফটার ইনস্টলিং নোটজেস দেন হচ্ছে আমরা নোট চেক করব ফ্রম টার্মিনাল। দেন নোটজেস চেক করার পরে আমাদেরকে হচ্ছে গ্লোবালি টাইপস্ক্রিপ্ট প্যাকেজটা ইনস্টল করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে গ্লোবালি ইনস্টল করলে সেটা হচ্ছে অলওয়েজ আপনি কমান্ড দিয়ে যে কোনো জায়গা থেকে আপনার টাইপস্ক্রিপ্ট ফাইলকে রান করতে পারবেন। বাট যদি আপনি লোকালি কোনো একটা স্পেসিফিক প্রজেক্টের থ্রুতে ইনস্টল করেন সেটার ক্ষেত্রেও আপনি npx ইউজ করে এটাকে ইউজ করতে পারেন। আপনাকে আমি দুইটাই দেখাই। লেটস সে গ্লোবালি, তাহলে হচ্ছে আমাকে npm দিয়ে হচ্ছে ইনস্টল করতে হবে, ইনস্টল -g মানে গ্লোবাল টাইপস্ক্রিপ্ট। এইভাবে এটা একটু টাইম নেবে, দেন এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার পরে আমরা এটার ভার্সন চেক করব। ভার্সন চেক করার সময় tsc, এই যে ভার্সন, সো এটা ভার্সন দেখাচ্ছে, মানে এখন 5.9.3 যে ভার্সনের টাইপস্ক্রিপ্টটা আছে ওটা আমাদের পিসিতে এখন ইনস্টলড। তো এই সময় আমরা হচ্ছে আমাদের এখানে একটা ডিরেক্টরি যদি ক্রিয়েট করি কম্পিউটারে, লেটস সে সেটআপ টিএস, এখানে যদি একটা ফাইল ক্রিয়েট করি লেটস সে index.ts, বা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে যদি না ক্রিয়েট করি টার্মিনাল থেকে ডিরেক্টলিও করা যায়, লেটস সে টাচ আমাদের index.ts একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে এইটা আপনি VS কোড থেকেও করতে পারেন, নো ইস্যু, ইজি থিং। তো এটার পরে আমরা একটা কোড রান করি, লেটস সে console log hello typescript, সো এইটা। দেন এটা রান করার জন্য আমাদেরকে হচ্ছে tsc init করতে হবে ফার্স্ট অফ অল। সো tsc init করলে tsc init মানে আমার যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটাকে আমি টাইপস্ক্রিপ্ট দিয়ে ইনিশিয়ালাইজ করব। দিলাম ইনিশিয়ালাইজেশন, দেন এটা হচ্ছে এখন টাইপস্ক্রিপ্টটা ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। আপনি যদি দেখেন প্রজেক্টে এখন আমাদের tsconfig নামের একটা ফাইল দেখতে পাবো। tsconfig-এর ভিতরে টাইপস্ক্রিপ্টের যত কনফিগারেশন আছে সব কিছু লেখা আছে। সো এই জায়গাতে আমরা চাইলে কোনো একটা কনফিগারেশন এনেবল করতে পারি, ডিসেবল করতে পারি। সো এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব, বাট ফর নাও ইটস লাইক টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন ফাইল। সো এই ফাইলটা দিয়ে যদি আমরা হচ্ছে রান করি দেন হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্ট কোথায় কম্পাইল হবে, টাইপস্ক্রিপ্ট কোথায় সোর্স পাবে, টাইপস্ক্রিপ্টের কী কী মডিউল চেক করবে বা টার্গেটেড মডিউল কী হবে কম্পাইলেশনের পরে। সো এই সমস্ত জিনিসগুলো সবগুলো এখানে কনফিগার করা আছে। সো এইটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের দ্য রুট কনফিগারেশন ফাইল অফ দ্য প্রজেক্ট। দেন হচ্ছে উই ক্যান রান টাইপস্ক্রিপ্ট বাই রাইটিং tsc, দেন ফাইলের নাম হচ্ছে index.ts। এটা দিলে একটা হচ্ছে কম্পাইলেশন যাবে, দেন হচ্ছে এটা টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে কম্পাইল হয়ে একটা ফাইল ক্রিয়েট করে ফেলছে। সো এই ফাইলটা না হচ্ছে আমরা নোটজেস দিয়ে রান করতে পারি, নোট index.js, এই যে নাও ইট ইস রানিং, রাইট, অসাম। সো এইভাবে হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্ট রান করতে পারি থ্রু নোটজেস। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দিয়ে আমরা রান করতে পারি। গতকালকে যে বলছিলাম যে আমরা ডিনো ইউজ করতে পারি, আমরা হচ্ছে চাইলে বান ইউজ করতে পারি। এই রান টাইমগুলো দিয়ে আমরা হচ্ছে কম্পাইলেশন ছাড়া ডাইরেক্ট নেটিভ টাইপস্ক্রিপ্ট রান করতে পারি। লেটস সে আমার কাছে যদি বান থাকতো দেখাইতে পারতাম, ইফ আই হ্যাভ বান, আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ ডেনো প্রবাবলি, মেবি আই হ্যাভ ডেনো, হ্যাঁ আমার কাছে ডেনো আছে। সো আমি জাস্ট আপনাকে দেখাই ডেনো দিয়ে, আমার এগুলা কিচ্ছু লাগবে না, আই ডোন্ট নিড দিস, জাস্ট কম্পাইলেশন ছাড়াই আমি হচ্ছে এটা রান করতে পারবো। দ্যাটস এ ডেনো রান index.ts, এই যে দেখেন ডিনো দিয়ে ডিরেক্টলি টাইপস্ক্রিপ্ট রান হয় উইদাউট এনি কম্পাইলেশন এনিথিং। জাভাস্ক্রিপ্ট থেকে রান করতে হয় না, ডাইরেক্ট হচ্ছে ডিনো টাইপস্ক্রিপ্ট বাই নেটিভ সাপোর্টেড, যেটা নোটজেসে সাপোর্ট করে না। সো এভাবে হচ্ছে আপনারা পিসিতে লোকাল মেশিনে আপনাদের টাইপস্ক্রিপ্ট রান করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে কি এখানে কনফিগারেশনগুলো সেট আপ করবো, দেন হচ্ছে প্রজেক্টের যেই কম্পাইলেশন বিল্ড, দেন হচ্ছে কনফিগারেশন সব কিছু আমরা করে একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন কেমনে করতে হয় সেটার একটা ভিডিও করবো। গুড বাই।